আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি যশোর বোর্ড 2019 সালে আসা কিছু সেন্টেন্সকে কমপ্লিট করে দেখাবো। তো ভিউয়ার সঙ্গেই থাকুন। প্রথম যে সেন্টেন্সটি আছে যে উই কান্ট বাই এ কার, আমরা একটা গাড়ি কিনতে পারি না বা পারবো না, এটা দুটো অর্থেই প্রকাশ করে। আর এখানে আছে ইফ, যদি কিছু একটা। তো আমরা জানি যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, তো এই কান্ট মডাল অক্সিলারি ভার্ব দিয়েও কিন্তু আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স তৈরি হয়, যার ফলে এটাকে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সে ধরে নিতে হবে যে আমরা একটা গাড়ি কিনতে পারবো না যদি কি ড্যাশ ইট কস্ট এ লট অফ মানি, এটা অনেক টাকা লাগে। ওকে, যদি আমাদের কি মানে যথেষ্ট টাকা না থাকে, যদি উই হ্যাভ নট অথবা উই ডোন্ট হ্যাভ, এভাবে লিখতে পারি উই ডোন্ট হ্যাভ এনাফ মানি, উই ডোন্ট হ্যাভ এনাফ মানি। যদি আমাদের যথেষ্ট টাকা না থাকে তাহলে কি আমরা একটা গাড়ি কিনতে পারি না বা পারবো না, এটা কি অনেক টাকা লাগে। ওকে, তারপরে সেন্টেন্সটা হচ্ছে যে ইউ আর নাও ভেরি হেল্পলেস, তুমি এখন খুবই অসহায়। কল মি হোয়েন এভার, তুমি এখন খুবই অসহায়, আমাকে স্মরণ করো বা আমাকে ডাকো যখন কি ইউ নিড হেল্প, যখন তোমার কি সাহায্য প্রয়োজন। যখনই, হোয়েন এভার মানে যখনই তোমার কি সাহায্য প্রয়োজন, এখানে ডি বাদ পড়েছে। ওকে, তারপরে সেন্টেন্সটা দেখি যে দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, আমরা জানি যে সো প্লাস সো ডট দ্যাট এই ধরনের স্ট্রাকচারে মানে সো অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট হলে সাবজেক্টের পরে ক্যান অথবা কুড বসে। তো এইটা যেহেতু ফার্স্ট ইনডিফিনিট, তাহলে আমাদের এখানে ওই ফর্মেটাতে কুড বসবে। তবে ভিউয়ার্স বলে রাখি, সবসময় কিন্তু এই ফর্মুলাটা কার্যকর নয়। এইটা ছাড়াও, এই ক্যান কুড ছাড়াও কিন্তু সেন্টেন্স তৈরি হতে পারে উপযুক্ত অর্থ দিয়ে। ওকে, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে অর্থের সাথে ম্যাচিং করা। তো মানুষটা এখানে অর্থটা হচ্ছে যে লোকটা এতই দুর্বল যে কি হি কান্ট ওয়াক, হি কুডন্ট ওয়াক, যেহেতু ফার্স্ট ইনডিফিনিট কুডন্ট ওয়াক, অথবা হি কুডন্ট স্পিক লাউডলি, জোরে কথা বলতে পারছে না। ঠিক আছে, লাউডলি জোরে কথা বলতে পারছে না, এটা হতে পারে। ওকে, তারপর দেখ সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি, যেহেতু সিন্স মানে এই কানেক্টর আছে এখানে, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। ইট ওয়াজ রেইনিং হেভিলি, যেহেতু তীব্র আকারে মানে খুব ভারী বর্ষণ হচ্ছে, বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, এখানে আমরা উই স্টেড, এখানে অ্যাসটা বাদ পড়েছে, উই স্টেড অ্যাট হোম। ওকে, এখানে যেহেতু এখানে আমাদের এটা কমপ্লিট করতে হবে, যেহেতু ভারী বৃষ্টি হচ্ছিল। তো বিয়ার্স, এখানে যেহেতু ভারী বৃষ্টি হচ্ছিল, এখানে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারেন আপনারা চাইলে। তো আমি একটা বলছি যেহেতু ভারী বৃষ্টি হচ্ছিল, তো আমরা বাইরে যেতে পারিনি, মানে বাড়ির বাইরে, তাহলে উই কুড নট গো আউট, আমরা বাড়ি যেতে পারিনি। উই স্টেড অট হোম, আমরা বাড়িতেই ছিলাম। ওকে, অবস্থান করলাম। উই কুডন্ট গো আউট অথবা উই কুডন্ট গো টু ফিল্ড, আমরা মাঠে যেতে পারিনি। তো এটা হতে পারে একে, অথবা বাইরে যেতে পারিনি, একই বিষয়। তারপরে সেন্টেন্সটা আমরা দেখি দো হি ইজ ডাল অফ হিয়ারিং, এখানে ডাল অফ হিয়ারিং একটা ফ্রেজ ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে কি কানে কম শোনায়। যদিও সে কানে কম শুনে, তারপরেও সে কি হি ক্যান মেক এ গুড রেজাল্ট, এখানে আবার সেন্টেন্স দেওয়া আছে যে সে ভালো রেজাল্ট করতে পারে। তাহলে কি হি ইজ অ্যাবাউট, আচ্ছা হি ইজ সিরিয়াস অ্যাবাউট হিজ স্টাডি, মানে হচ্ছে সে যদিও সে কি কানে কম শুনে, তবু সে কি পড়ার বিষয়ে খুবই সচেতন, খুবই গম্ভীর বা আন্তরিক। ওকে, ডেঞ্জার কামস হোয়েন, আসলে বিপদ আসে যখন আমরা কি কোনো ভয় পাই, মানে বিপদটাকেই ভয় পাই, তখনই মূলত বিপদটা আসে। এই সেন্টেন্সটা পারফেক্ট। আরও অনেক সেন্টেন্স হয় হোয়েন ইট ইজ ফিয়ার্ড, যখন এটাকে ভয় পাওয়া হয়, বিপদটা আসে। ওকে একে, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে আমাদের সতর্ক থাকতে হবে। তারপর দেখি হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি শিশু ছিলাম। আই ওয়াজ ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট, তো আমি এখানে অনেক কিছু হয়। তো ভিউয়ার্স, এখানে আসলে একটা ক্লু দেওয়া আছে যে আমি আই ওয়াজ ফন্ড অফ, আমার কে মানে ক্রিকেট খেলা পছন্দ। ওকে, তাহলে কি হতে পারে এখানে হোয়েন প্লাস, তাহলে আমি এখানে অতীতের একটা ঘটনা, যে আমি যেহেতু অতীতের ঘটনা, তাহলে আই ইউজ টু প্লে, অভ্যস্ত ছিলাম বা খেলতাম, এরকম অতীতের অভ্যাসগত কর্ম। আই ইউজ টু প্লে ক্রিকেট, ওকে। তারপর হার্ডলি হ্যান মানে আমি অতীতে ক্রিকেট খেলতাম। ওকে, তারপর হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ হোয়েন, এইটা একটা রুলস আমাদের এখানে, করতে না করতে যেতে না যেতে। ঠিক আছে, ওইখানে আমাদের বলা আছে যে হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ, মানে পুলিশকে দেখতে না দেখতেই কি এখানে ওই যে দাস উই আর সেভ, আমরা রক্ষা পেলাম, মানে এখানে আমরা বিপদে আছি এখানে। তাহলে এখানে কি উই স্টার্টেড ক্রাইং সেভ আস। ওকে, আচ্ছা আমরা মানে পুলিশকে দেখতে দেখতে কি উই স্টার্টেড ক্রাইং, আমরা কান্না শুরু করলাম। স্টার্ট ক্রাইং লাউডলি। ওকে, যেহেতু আমাদের এই ফর্মেটটা হচ্ছে যে এইটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, পরেরটা হবে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, একসাথে দুইটা টেন্স পারফেক্ট হয় না। ওকে, এটা ফার্স্ট পারফেক্ট, এটা ফার্স্ট ইনডিফিনিট। উই স্টার্টেড ক্রাইং লাউডলি,
মানে যখনই আমরা পুলিশ দেখলাম সাথে সাথে কি করলাম, কান্না শুরু করলাম জোরে, টু সেভ আস, আমাদেরকে রক্ষা করার জন্য। দ্যাটস উই আর সেভড, এভাবে আমরা রক্ষা পেলাম। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা হচ্ছে যে স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো, অর অথবা কি তোমাকে শাস্তি দেওয়া হবে। এই যে ট্রুথফুল ম্যান ইজ অলওয়েজ অনার্ড এভরিওয়্যার, তাহলে এখানে অর ইউ উইল বি, এটা একটা এটা ফিউচার ইনডিফিনিট হবে। অর দ্বারা যদি সেন্টেন্স, দুটা সেন্টেন্স কানেক্ট করা হয় এবং একটা সেন্টেন্স যদি কি হয় ইম্পারেটিভ হয়, আদেশসূচক হয়, তাহলে অবশ্যই পরেরটা আমাদের কি হবে ফিউচার ইনডিফিনিট, অর ইউ উইল বি ফানিশড। ওকে, নতুবা তোমাকে শাস্তি দেওয়া হবে, সত্য কথা বলো নতুবা তোমাকে শাস্তি দেওয়া হবে। আরও সামঞ্জস্যপূর্ণ অন্যান্য সেন্টেন্স হয়, এটা একবার ইজি। হি টুক বায়োলজি ইন লিউ অফ, ইন লিউ অফ অর্থ ইনস্টেড অফ, অথবা ইন লিউ অর্থ পরিবর্তে, সে বায়োলজি নিল, কিসের পরিবর্তে, হায়ার ম্যাথ, একবারে সোজা, আমরা হায়ার ম্যাথের পরিবর্তে এই বায়োলজিকে চুজ করি সাধারণত। ওকে, তাহলে এখানে লিখলাম হায়ার ম্যাথ, অথবা এখানে এগ্রিকালচার হতে পারে, ওকে এগ্রিকালচার, মানে এগ্রিকালচার বিষয়ের পড়তে সে কি বায়োলজি নিল। ওকে, তো বায়োলজি ইজ ডিফিকাল্ট ফর হিম, মানে যেহেতু বায়োলজি তার কাছে ডিফিকাল্ট, যার কারণে সে হায়ার ম্যাথ নিতে পারে ইউটিউব। ওকে, তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।